নমস্কার সবাইকে প্রণাম জানিয়ে আজকের নলেজ পয়েন্ট শুরু করছি। আজকে গুরুজির নলেজ পয়েন্ট হলো আনন্দ। যে মন আনন্দের সন্ধান করে তা স্থির হতে পারে না। হয় তুমি আনন্দের সন্ধান করো, নয়তো আমার কাছে এসো। যখন তুমি স্থির থাকো তখন সব আনন্দ এমনিতেই তোমার কাছে আসে, কিন্তু সেগুলো আর আনন্দ থাকে না, সেগুলো তাদের আকর্ষণ হারিয়ে ফেলে। যে মন আনন্দের সন্ধান করে সে কখনো সর্বোচ্চ অবস্থা অর্জন করতে পারে না। যদি তুমি আনন্দের পেছনে ঘোরো তবে সৎসঙ্গের কথা ভুলে যাও। কেন তুমি তোমার সময় নষ্ট করছো? এটাই জীবনযাপনের শিল্প। যদি তুমি তোমার দুঃখ উপভোগ করো তবে তুমিও স্থির হতে পারো না এবং তুমি পথ থেকে অনেক দূরে আছো। একজন প্রশ্ন করছেন, যখন লোকেরা এই সংস্থা, সৎসঙ্গ বা শিক্ষক বা অন্য যে কারোর সম্পর্কে নেতিবাচক কথা বলে তখন আপনি কি করেন? গুরুজি বলছেন, তোমার দিক থেকে প্রত্যেককে যে কোনো কিছু, যে কোনো ব্যক্তি, যে কোনো জায়গায়, যে কোনো সময় বলার অনুমতি দাও। অনুশীলন: এই পুরো সপ্তাহ ধরে সবার সম্পর্কে সর্বাধিক নেতিবাচক কথা বলো। এটা একটা চ্যালেঞ্জ। জয় গুরুদেব। অদ্ভুত অদ্ভুত নলেজ পয়েন্ট গুরুজির কাছ থেকে পাওয়া যায়। খুবই খুবই ভালো লাগে, যার জন্যেই আমার সবার সাথে শেয়ার করার এই ইচ্ছে হয়েছে এবং আমি এই ইউটিউব চ্যানেল স্টার্ট করেছি। আমরা সবাই আনন্দে থাকতে চাই, কেউ দুঃখে থাকতে চায় না। এবার আনন্দে থাকার জন্য আমরা আনন্দের সন্ধান করি, এবং যখন আনন্দের সন্ধান করি, তখন কি আমরা স্থির হতে পারি? পারি না। আমরা শপিং মল যাই, সিনেমা হল যাই, আনন্দের সন্ধান করি, কিন্তু আমরা স্থির হতে পারি না। বাড়িতে এসে সেই এক বোরনেস ফিল হয়। কিন্তু এখানে গুরুজি বলছেন যে হয় আনন্দের সন্ধান করো, নয়তো আমার কাছে এসো। যখন তুমি স্থির থাকো তখন সব আনন্দ এমনিতেই তোমার কাছে আসে। খুব অদ্ভুত কথা, একটু ভেবে দেখবেন। যখন আমরা স্থির থাকি সত্যি সত্যি সব আনন্দ আমাদের কাছে আসে। এবং যখন আনন্দের সন্ধান করি তখন সেই সর্বোচ্চ আনন্দটা আমরা কিন্তু উপলব্ধি করতে পারি না। আর আনন্দের পেছনে ঘুরলেও আমরা সময় নষ্ট করি। সেটা সত্যি সত্যি আমরা একটু ভেবে দেখবেন, আমরা যখন আনন্দের জন্য এদিক ওদিক যাই, এটা ওটা করবার চেষ্টা করি, আমাদের কিন্তু আনন্দ সত্যিকারের আসে না। কারণ আমরা যখনই আবার নিজের ঘরে ফিরি তখনই কিন্তু সেই একই চিন্তাভাবনা এবং একই বোরনেস আমাদের ফিল করতে হয়। তো গুরুজিকে একজন প্রশ্ন করছেন যে শিক্ষক বা সংস্থা বা সৎসঙ্গ সম্বন্ধে কেউ যদি নেতিবাচক কথা বলে তখন আপনি কি করেন? তো গুরুজি বলছেন যে যত পারো নেতিবাচক কথা বলো। তোমার যে কোনো ব্যক্তি, যে কোনো পরিস্থিতি, জায়গা, সব কিছু সম্বন্ধে তুমি নিজেকে অনুমতি দাও নেতিবাচক কথা বলার। বলেই যাও, বলতে থাকো। এবং একটা সপ্তাহ তুমি সর্বাধিক নেতিবাচক কথা বলবে, এইটা একটা চ্যালেঞ্জ রাখো নিজের প্রতি। সত্যি এটা করে দেখবেন। সম্ভব নয়, আমার মতে তো সম্ভব নয়। নেতিবাচক কথা কত বলবো? একটুখানি 5 মিনিট নেতিবাচক কথা বললে তারপরে তো হাঁপিয়ে উঠি, মনে হয় না বাবা ছেড়ে দিই, আর অত নেতিবাচক কথা বলে লাভ নেই। তো সত্যি সত্যি যদি এরকম আমরা করতে পারি তাহলে অটোমেটিক্যালি আমাদের মধ্যে থেকে নেতিবাচক কথা বলার টেন্ডেন্সিটাই বন্ধ হয়ে যাবে। খুব ভালো থাকবেন সবাই। আজকের নলেজ পয়েন্টটা সত্যিই ভাবার মতন। চোখ বন্ধ করে 5 মিনিট বসে আজকের নলেজ পয়েন্টটা ভাববেন। নমস্কার।